নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ২৬শে জুন ফেরেববাজ ভাইপোর ফেরেববাজ আত্মসহায়কের ঘনিষ্ঠ বন্ধু পলাশ চক্রবর্তীকে হুগলির ব্যান্ডেল থেকে আটক করেছে পুলিশ। কেই পলাশ চক্রবর্তী? শ্রীরামপুর কলেজে ছাত্র সংসদের মাতব্বর, সুমিত রায়ের আস্থাভাজন বন্ধু, এবং ওই যে নিয়োগ দুর্নীতিতে হুগলি থেকে ফেরেববাজের এক সহযোগী এখন গ্রেপ্তার হয়ে আছে শান্তনু, তারও খুব ঘনিষ্ঠ সহচর। তাহলে পলাশকে কেন আটক করা বা গ্রেপ্তার করল পুলিশ? পলাশের কাছেই কি ফেরেববাজের ভাইপোর ওয়্যার অ্যাবাউট সম্পর্কে যাবতীয় খবরাখবর আছে? সেটা জানতে পেরেই কার্যত বাড়ি থেকে পলাশকে উঠিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। দেখুন, মহা ফেরেববাজকে সে তো আপনারা জানেনই। নির্মম মহিলার আশ্রয়ে প্রশ্রয়ে ফেরেববাজির যে বিরাট সাম্রাজ্য বিস্তার করেছে বিগত ১২-১৩ বছর ধরে, তার তুলনা ভূভারতে নেই। নির্মম মহিলা ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উত্তর কলকাতায় আগত কর্মী সমর্থকদের টেলিফোনে বলেছেন যে আমার ভাইপোকে কখনো সিআইডি ডাকছে, কখনো ইডি ডাকছে, কি ঝড় বয়ে যাচ্ছে আমাদের উপর, আপনারা তো বুঝতেই পারছেন। যারা সেদিনকে সবাই যোগ দিয়েছিল তারা বলছে আমরা বেঈমান নই। আরে তৃণমূল কংগ্রেসের পিসি ভাইপোর মতো বেঈমান কেউ আছে নাকি? ১০.৫ কোটি বঙ্গবাসীর সঙ্গে যা বেঈমানি করেছে বিগত ১৫ বছর ধরে, তার তুলনা মেলা ভার। শুধু আমি তৃণমূলের এখনো যারা কর্মী আছেন, সমর্থক আছেন, যারা মনে করেন নির্মম মহিলা ঘুরে দাঁড়াবেন, তাদের বিপদে আপদে নির্মম মহিলা সহায়তা করবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। ওই নির্মম মহিলা শুধুমাত্র নিজের, খোকাবাবুর এবং খোকাবাবুর নিকটজনদের নিয়েই ভাবিত। আপনাদের নিয়ে নির্মম মহিলার বিন্দু মাত্র কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সহমর্মিতা নেই, সমবেদনা নেই। উনি এতটাই আত্মকেন্দ্রিক এবং এতটাই স্বার্থপর, শুধুমাত্র কিভাবে ওই যে টাকাটা জমানো হয়েছে সেটা রক্ষা করা যায়, খোকাবাবুকে যাতে জেলে যেতে না হয়, খোকাবাবুর সম্পত্তি যাতে নিলামে না তোলা হয়, সেটা নিশ্চিত করার জন্যই তিনি এখন কোমর বেঁধে নেমেছেন। তাছাড়া তার কোনো আর এজেন্ডা নেই। এই যখন প্রেক্ষিত, এই সুমিত রায়কে আপনারা জানেন, জেনে গেছেন, পর্দার আড়ালে থেকে খোকার নির্দেশ পালন করত। খোকার বাল্যবন্ধু, কিন্তু সামনাসামনি খোকাকে স্যার বলতো। কালীঘাটের নটোরিয়াস কাকু যখন বলেছিল আমার সাহেবের কাছে তো কেউ পৌঁছতে পারে না, তিনি দেখা করেন না, ফোন ধরেন না। ঠিক তো, মাফিয়ারা তো এরকমই করে। মাফিয়াদের আপনি দেখা পাবেন, তারা ফোন ধরেন, তারা অনুচর সাগরেদকে দিয়ে অপারেশন করে। ঠিক এইরকম রাজনৈতিক মাফিয়া এই খোকা। তাই কখনো কালীঘাটের কাকুকে দিয়ে মাল তোলেন, কখনো সুমিত রায়কে দিয়ে মাল তোলেন। সুজয় হাজরা কেন, এরকম কত লোকের কাছে সুমিত রায় মাল তুলেছে, ও জেরা করলেই জানা যাবে। কিন্তু সবার আগে ওর নাগাল পাওয়াটা প্রয়োজন, নাগাল পাওয়া যাবে। লুক আউট নোটিশ ইস্যু করা হয়েছে। আমার ধারণা ও পালিয়ে যায়নি। খোকা তার নিজস্ব ইকোসিস্টেমে, যেখানে পুলিশের সন্দেহ পড়বে না, সেই রকম কোথাও একে লুকিয়ে রেখেছে।
কারণ এই সুমিত রায় হচ্ছে খোকার প্রাণ ভোমরা। কুণাল বাবু যখন প্রকাশ্যে সুমিত রায় সম্পর্কে তার অসন্তোষের কথা জানিয়েছিলেন, তা কালীঘাটে নির্মম মহিলার সঙ্গে খোকা এবং কুণাল বাবু বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। এমন উত্তপ্ত বাক্য বিনিময় হয়, বাইরে উপস্থিত যারা ছিলেন তারাও জানতে পেরেছেন। সেখানে খোকা কুণাল বাবুকে বলেন, সুমিত রায়কে নিয়ে তুমি বলছো, তার মানে ওটা তো আমাকে লক্ষ্য করেই বলা। কুণাল বাবু ছেড়ে কথা বলেননি। তারপর নির্মম মহিলা ঘর থেকে বেরিয়ে এসে বলেন, বাবু কুল, কুণাল কুল। বাবুকে তিনি এত প্রশ্রয় দিয়েছেন, তোল্লা দিয়েছেন, মদত দিয়েছেন। বাবু এখন ফ্র্যাঙ্কেনস্টাইন। বাবুকে আর কি বোতলবন্দি করা যাবে? এখনো কিরকম হাবভাব, ঠাঁট বাঁধ, চার্টার্ড বিমানে চলাফেরা করছেন। দিল্লিতে সাংবাদিকরা যখন এই চার্টার্ড বিমান নিয়ে চলাফেরা নিয়ে দলের অসন্তোষের কথা তার কাছে জানতে চায়, তখন খোকা বলেন, আইনি পরামর্শ নিয়ে উঠছি। আরে আইনি পরামর্শ নিয়ে আবার চার্টার্ড বিমানে উঠতে হয় কি? ওই চার্টার্ড বিমান যে সংস্থা, রাধাবাজার স্ট্রিটে তাদের অফিস, তদন্ত করে দেখলে দেখবেন ওখানে খোকার কালো টাকা সাদা করার ফিকির। মোটা উকিল এতদিন ধরে এই কাজটা করতো, কিন্তু মোটা উকিলের নিউ আলিপুরের বাড়িতে ইডির অভিযানের পর মোটা উকিলের সঙ্গে কালীঘাট ক্যামাক স্ট্রিটের দূরত্ব আস্তে আস্তে বাড়ে। তারপর মোটা উকিল বহুরূপী ব্যানার্জির সঙ্গে দেখা করে এক ফ্রেমে বন্দী হন। সেটা ছড়িয়ে যায়, অর্থাৎ মোটা উকিল বার্তা দিয়েছেন যে আমি আর ফেরেববাজের সঙ্গে নেই। ফেরেববাজের কোনো বার্তা নিয়ে মোটা উকিল আসেননি। মোটা উকিল নিজেকে বাঁচাতে বহুরূপী ব্যানার্জির সঙ্গে এসছেন। তাহলে ভাইপো যে অপারেশন করতেন একটা ত্রিভুজের মতো, মোটা উকিল একটা বড় রোল প্লে করতেন। একদিকে কালীঘাটের কাকু, আর দিকে সুমিত রায়। তাহলে সুমিত রায় কতটা গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছে আপনারা বুঝতেই পারছেন। তার মোবাইল ফোনটা সুইচড অফ। সুমিত রায়কে জেরা করলে সোনার খনি মিলবে তদন্তকারীদের। তাই ভাইপোর এত উদ্বেগ, সুমিত রায়কে আড়াল করতে হবে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আগাম জামিন রক্ষা কবচে মামলা করেছিলেন সুমিত রায়। সুরাহা মেলেনি। এখানে সুরাহা মেলার সম্ভাবনা নেই। মাননীয় বিচারকরাও তো জানেন, তারাও তো আমাদের সমাজের একটা অংশ। সুমিত রায় একটা দুর্বৃত্ত সাম্রাজ্যের অন্যতম পরিচালক ছিলেন। আরে সুমিত রায়ের ফ্যান ক্লাব আছে। প্রবীণ নেতাদের সারা দিন বসিয়ে রাখতেন, খোকার সঙ্গে দেখা হতো না। সুমিতের সঙ্গে দেখা করেই তাদের যা কথা বলার বলতে হতো। মানে সুমিত রায় ছিলেন কিন্তু এক্সিকিউটিভ খোকা। খোকা অর্ডার দিতেন, এক্সিকিউট করতেন সুমিত রায়। তাই খোকা ঠিকই বলেছেন কুণাল বাবুকে যে তুমি সুমিত রায়কে নিয়ে এত বলছো, তো আমাকে লক্ষ্য করেই বলা। আরে কুণাল বাবুকেও তো হিসাব চোকাতে হবে। নির্মম মহিলা 3.5 বছর ওনাকে জেল খাটিয়েছিলেন। কুণাল বাবু তৃণমূল ধ্বংস না হওয়া পর্যন্ত থামবেন না। মিলিয়ে নেবেন আমার কথা। কুণাল বাবু যেটা বলেছিলেন, সারদার সব থেকে সুবিধাভোগী কে, কথাটা উইথড্র করেছেন? কোনোদিন করবেন না, কোনোদিন করবেন না। উনি তৃণমূলে গেছেন, টিকিট পেয়েছেন, বিধায়ক হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, বলছেন আমি দুর্দিনের সঙ্গী, কিন্তু আসলে তিনি চান তোলামূল দলটার বিনাশ, এবং তাকে যারা জেলে পাঠিয়েছিল তাদেরও যেন একই পরিণতি হয়। দেখছেন না ববি হাকিমের বিরুদ্ধে কুণাল বাবু কিরকম সরব, বলছেন ববি হাকিমের গ্রেপ্তারি চাই। শুভেন্দুবাবু যখন বিধানসভায়
কক্ষে দাঁড়িয়ে কাগজ নিয়ে দেখালেন প্রাক্তন মেয়রের সই আছে। কুণালবাবু কি বললেন? প্রয়োজনে কালি দিয়ে হবে না, কালি তো বড়ে, এরকম অনেক বড়ে আছে, কালির মাথায় যাদের হাত, আশীর্বাদের হাত, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ কুণালবাবুর সঙ্গে, কুণালবাবুর দুর্দিনে যারা খারাপ ব্যবহার করেছিলেন, যারা চিনতে পারেননি, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও নির্মম মহিলা কোনো ব্যবস্থা নেননি, তা কুণালবাবু এই সুযোগটা ছেড়ে দেবেন? মিলিয়ে নেবেন এই সব কটাকে কুণালবাবু জেলের ঘানি টানাবেন। তার ভূমিকা এক্ষেত্রে খুব নির্ণায়ক হবে। কোনো কেন্দ্রীয় সরকার, কোনো কেন্দ্রীয় এজেন্সি কুণালবাবুকে জেল খাটায়নি। রাজীব কুমারের পুলিশ মন্ত্রী ছিলেন নির্মম মহিলা, তিনি কুণালবাবুকে 3.5 বছর জেল খাটিয়েছিলেন। কুণালবাবু এটা ভুলে যাবেন? তার জীবনের সব থেকে কালো অন্ধকারময় একটা অধ্যায়, এবং সারা জীবন তাকে এই গঞ্জনা, কটাক্ষ, কটূক্তি শুনতে হচ্ছে, হয়তো শুনতেও হবে। কুণালবাবু কিন্তু তৃণমূলের শেষ দেখে ছাড়বেন, দেখবেন। আর ফেরেববাজের সাথে কুণালবাবুর সম্পর্ক বিগত 2 বছর খুবই খারাপ। ফেরেববাজ নাকি কুণালবাবুর সঙ্গে যোগাযোগই রাখতেন না। প্রথম দিকে কুণালবাবু তো ফেরেববাজের সঙ্গেই ছিলেন, সেনাপতির সৈনিক ছিলেন, কিন্তু ফেরেববাজের হাব ভাব, চাল চলন, বৈভবের আস্ফালন অনেকের মতো কুণালবাবুকেও ক্ষুব্ধ করেছিল, রুষ্ট করেছিল। তখন তিনি দিদিমণির আঁচলের তলায় আশ্রয় নিয়েছিলেন। কুণালবাবু বেলেগাড়ায় টিকিট পান, এটা চাননি খোকা, কিন্তু দিদি দিয়েছিলেন। তারপরে ফলাফল বেরোবার পর খোকাকে যখন স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার নির্দেশ দিলেন নির্মম মহিলা, তখন সবারই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সুমিত রায় গ্রেপ্তার হবেন যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। আমার যতদূর ধারণা পুলিশ চালটা গুটিয়ে এনেছে। সুমিত রায়কে এমন একটা জায়গায় খোকা নিরাপদ শেল্টার দিয়েছে, যেটা পুলিশ প্রাথমিকভাবে আন্দাজি করতে পারেনি যে এখানে সুমিত রায় থাকতে পারেন। কিন্তু গোয়েন্দাদেরও তো নিজস্ব নেটওয়ার্ক থাকে। অপরাধীরা কিন্তু একটা করে সূত্র ছেড়ে যায়, সেই সূত্র ধরে অনেক কিছু দিয়ে, অনেক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই যে পলাশ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হলো বা আটক করা হলো 26শে জুন রাতে হুগলির ব্যান্ডেলে তার নিজের বাড়ি থেকে, ক্রোনোলজিটা আপনারা বুঝুন। পলাশ চক্রবর্তী সুমিতের ঘনিষ্ঠ বন্ধু, রাজনৈতিক সহযোগী, নিয়োগ দুর্নীতির অভিযুক্ত শান্তনুরও সহযোগী, তার মানে খোকা রিলেটেডের সঙ্গে। সুমিত রায়ের সহযোগী মানে খোকার সঙ্গেও তার সম্পর্ক আছে। কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তদন্তকারীরা বার করবেন। আমার ধারণা এই পলাশ চক্রবর্তীর কাছেই রহস্যের চাবিকাঠি আছে। আবার সুমিতের শ্বশুরবাড়ি কিন্তু হুগলিতে। এই 2-2-4 করতে হবে। সুমিত গ্রেপ্তার হবে, পালাতে পারবে না। কেউ বলছে নেপালে পালিয়ে গেছে, কেউ বলছে বাংলাদেশে পালিয়ে গেছে। না না না, কোথাও পালাতে পারেনি। লুকআউট নোটিশ ইস্যু করা আছে। খোকা ওকে এমন একটা জায়গাতে লুকিয়ে রেখেছে যেটা গোয়েন্দাদের বিবেচনার মধ্যে আসেনি, কিন্তু এখন তারা হয়তো আন্দাজটা পেয়েছেন যে সুমিত রায় কোথায় লুকিয়ে আছেন। সেজন্য পলাশকে আটক করা হয়েছে। 29শে জানুয়ারি, এই জুনে, 29শে জুন মাফ করবেন, শুনানি হবে কলকাতা হাইকোর্টের এজলাসে। যতদূর আদালতের গতি প্রকৃতি, কোনো আগাম জামিন, কোনো রক্ষা কবচ পাবেন না। সুমিত রায়কে সহযোগিতা করতে হবে, সারেন্ডার করতে হবে, নাহলে তাকে গ্রেপ্তার করা হবে ঘেঁটি ধরে। পালাতে পারবেন না, অধৈর্য হবেন না, পালাতে পারবেন না। সুমিত রায়কে বাঁচানোর জন্য খোকা, নির্মম মহিলা
সর্বস্ব পণ করেছেন। বিনয় মিশ্র ভানুয়াতে চলে গেল, বড় বড় আইনজীবী নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতে তারও সওয়াল করলো, টাকার যোগান কে দিল? খোকা দিয়েছে। খোকার জন্মদিনে বিনয় মিশ্র কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ বলে খোকা বলে গান গেয়েছিল, সেই ছবি ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। এসব দুষ্ট চক্র, ডাকাতির চক্র, মাফিয়া নেটওয়ার্ক, বিনয় মিশ্র, সুমিত রায়, কালীঘাটের কাকু, ওদিকে জাহাঙ্গীর, সন্দেশখালীর শাহজাহান গ্রেপ্তারির পরে খোকার সেই উক্তি মনে আছে, কি করেছে শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, শওকত, খোকার পঞ্চ পাণ্ডব। খোকার কালো টাকা এখানে এদের ব্যবসায় খাটে, এদের নামে খোকা জমি কেনে, রিসোর্ট বানায়। দুর্বৃত্ত শিরোমণি, ঠান্ড মা হাঁটা চলা। ভাবতে পারছেন বাংলার রাজনীতিতে এরকম একটা কুলাঙ্গার? কোনোদিন বাংলার মানুষ ভেবেছে এরকম একটা কুলাঙ্গার বাংলার রাজনীতিতে 10-12 বছর দাপিয়ে বেরিয়েছে? এবং এতটা নির্লজ্জ, এখনো কোনো তাপ উত্তাপ নেই, বলে যা করেছি বেশ করেছি, ঘেঁটি ধরে ঢোকাতে হবে জেলের ভিতর, তবেই মানুষ শান্তি পাবে। ফটর 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 ফটর, একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ, ডিজে বাজাবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসবে, সেখানে 4 মে ফল ঘোষণার পর যাদের হার্ট অ্যাটাকে মৃত্যু হবে তাদের সৎকার হবে। কত কথা খোকা বলেছে, কত চমকেছে, কত ধমকেছে। সুদ সহ ফেরত দিতে হবে বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে। দুর্বৃত্তদের সাজা হতেই হবে এবং ওদের সম্পত্তি, যে নতুন বিল পেশ করে আইন হবে, যেসব সম্পত্তি বানিয়েছে জনগণের টাকা লুটে, সেই সম্পত্তি নিলাম করে জনগণের কাজেই লাগাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি আমার গভীর আস্থা আছে, তিনি কিন্তু এই কাজটা করবেন, দেখবেন মিলিয়ে নেবেন। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভাই এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।